হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। প্রথমে প্রাইমারি স্টেজে দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে কি চলছে মর্মস্তিষ্কে এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কি চলছে আজকে মর্মস্তিষ্কে এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রচুর হেডেক হচ্ছে তোমার আজকে, প্রচুর হেডেক হচ্ছে এবং ওভার থিঙ্কিং করছো। হতে পারে তোমার থার্ড আই চক্র ওপেন হচ্ছে, মাথা ভারী হয়ে থাকে যদি, বা তোমার ভ্রুর মাঝখানে ওই জায়গাতে যদি তোমার পেন হয় বা কিছু একটা হয়তো হাঁটাচলা করছে কি কম্পন হতে থাকে, তবে থার্ড আই ওপেন হচ্ছে এবং প্রচুর ডিপ্রেস ফিল করাচ্ছে আজকের দিনে তোমাকে। এবং তুমি অপেক্ষা করছো কিছু একটা বিষয়ের উপর, পুরো নজর রয়েছে তোমার, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। অনেক ব্লকেজ রয়েছে, এই জন্য তুমি দাঁড়িয়ে রয়েছো একটা জায়গায় যে এগাতে পারছো না। হতে পারে জার্নি সম্পর্কেও তুমি পুরো একটি পয়েন্টে দাঁড়িয়ে গেছো, কি রিলেশনশিপ নিয়ে, কি কোনো সিচুয়েশান এমন তৈরি হয়ে গেছে যে তুমি গতি খুঁজে পাচ্ছ না, একটি পয়েন্টে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছো ফেমিনাইন। তুমি চাইছো মুভ অন বা লেট গো করে দিতে, যে কিভাবে মুক্ত হওয়া যায়, কিভাবে পালিয়ে বাঁচা যায়, যে আমি আর ফাইট করতে পারছি না, আমি ক্লান্ত, পরিশ্রান্ত। এই জার্নি আমাকে অনেক কষ্ট দিয়েছে, মাস্কুলাইন অনেক কষ্ট দিয়েছে, মানুষজন অনেক কষ্ট দিয়েছে, সবাই কষ্ট দিয়েছে। আমি অথচ কারোর কিছু খারাপ মানসিকতা নিয়ে কিছুই করিনি। ফেমিনাইন মাতৃস্বরূপা, আমাদের যে ধরিত্রী মা, তার উপর কি নাই কি হচ্ছে, তাই না? মানুষ তার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ করে, যে ভালো করে মানুষের। দেখবে যে মিষ্টি আম গাছেই সব থেকে বেশি লোকের ঢিল ছুঁড়ে, লাঠি ছুঁড়ে, টক গাছের ধারে কাছে কেউ যেতে চায় না। তো তুমি ফেমিনাইন, তোমাকে অনেক কিছু সইতে হবে। তুমি হয়তো বলবে আমি শুধু কেবল সইতেই থাকবো, আমার কিছু নেই আর। অবশ্যই রয়েছে, তোমার প্রকৃতি তোমার সঙ্গে রয়েছে, তোমার ঈশ্বর রয়েছে, তোমার আল্লাহ রয়েছে পাশে। তোমাকে বেটার একটা মানুষ বানানো হয়েছে। তুমি যে একটা মাস্টার সোল, এখানে এসে তুমি ভুলে গেছো তোমাকে চেনার জন্য এই মানুষগুলোর থেকে ট্রিগার দেওয়া হচ্ছে যে তুমি নিজেকে চেনো। কোথায় খুঁজে বেড়াচ্ছ, কাকে খুঁজছো, কোথায় ঘুরে বেড়াচ্ছ, তুমি নিজেই মাস্টার সোল। তুমি অন্যান্য মানুষের পিছু পিছু দৌড়াচ্ছ। তোমার কাছে আনকন্ডিশনাল লাভ রয়েছে, তুমি অন্যের কাছে চাইছো। এটা কেমন না? তোমার হচ্ছে বাড়িতেই হয়তো সব কিছু ভরপুর, তোমার বাড়িতে খাবারের কোনো শেষ নেই, অথচ তুমি লোকের কাছে চাইছো আমাকে খাবার দাও। হয় জিনিসটা সেরকম। তোমার মধ্যে সব রয়েছে, তুমি চাইছো অন্য কারোর কাছে, তার জন্যই তো তোমার ঈশ্বর আল্লাহ তো টিগার দিচ্ছে। তার জন্য তো যে কেউ যে তোমার কাছে সব রয়েছে, অথচ তুমি চাইবে কেন? তুমি নিজের উপর ফোকাস করো। যতদিন না নিজের উপর ফোকাস করছো ফেমিনাইন, ততদিন তোমাকে অস্বস্তি ফিল করাবে। তুমি পালানোর চেষ্টা করলেও পালাতে পারবে না। তোমার ডেস্টিনিতে যদি থাকে যে এই জন্মে তোমার নিজেকে তুমি জানতে পারবে, তোমার সোল পারপাস রয়েছে, লাইফ পারপাস রয়েছে, তবে তুমি একসেপ্ট করো ফ্রেন্ড, সবকে একসেপ্ট করো, পালাবে না। তুমি মাস্টার সোল, তুমি একজন সৈনিক। যুদ্ধক্ষেত্রে ছেড়ে কোথায় যাবে তুমি? যুদ্ধই তোমার জীবনের অ্যাকচুয়ালি উদ্দেশ্য, তোমার কিছু করে যাওয়া উদ্দেশ্য, মানুষের সেবা করা, কি তোমার সোল পারপাস যেটা থাকবে, মানুষের হতে পারে, পশু পাখির হতে পারে, সেবা করা, ধরিত্রীর জন্য কিছু করা, এই ধরিত্রীর ভাইব্রেশনকে হাই করা। হ্যাঁ না, এটাই তো তোমার কাজ, তো মাস্টার সোলের কাজটা এটাই, যে ধরিত্রীর ভাইব্রেশনকে হাই করা, নেগেটিভিটিকে নিজের আপন করে নিয়ে পজিটিভ দিয়ে দেওয়া, এটাই তো কাজ। হ্যাঁ, এটাই হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের কাজ, মাস্টার সোলের কাজ। যদি তোমরা মাস্টার সোল হয়ে যদি পালিয়ে যাও, কার্মিকেরা কি করবে? কার্মিকেরা তো এমনি দুনিয়াকে নষ্ট করছে। তোমরা যদি না এই ধরিত্রী মাতার ভাইব্রেশনকে হাই করো, তাহলে কতদিন থাকবে এই পৃথিবীর
অস্তিত্ব। তুমি হয়তো বলবে আমার একার দায়িত্ব নাকি? তোমার মতো লক্ষ লক্ষ মানুষ রয়েছে, যে যার প্লেসে যে যার অবস্থানে। সইতে হচ্ছে সবাইকে, তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে যে কিছু করতে পারবে। এটা ভুলে যেও না। তুমি কমফোর্ট জোনে থাকার চেষ্টা করছো, আশপাশের কার্মিককে দেখছো, আদতে তুমি এমন নও। তুমি একজন মাস্টার সোল, তুমি ধরিত্রী মার ভাইব্রেশন হাই করতে যাও, তোমার এটাই কাজ। তোমাকে প্রকৃতির সিলেক্ট করেছে, প্রকৃতি তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে নির্ধারণ করেছে তুমি এই কাজের যোগ্য। প্রকৃতি যেখানে তোমাকে সিলেক্ট করে যে তুমি এই মানুষ, তো কার্মিকরা কে কী বললো, কে কী করলো, তাতে কী যায় আসে? তুমি নিজেতে গর্ব অনুভব করো যে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকেই চুজ করেছে। কেন? এত মানুষের থেকে নিশ্চয়ই তুমি ইউনিক। তোমার এক বাক্যেই তো তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ, তাই না ফ্রেন্ড? তোমাকে গাইড করছে ড্রিমের দ্বারা, তোমার আশপাশের প্রকৃতি পরিবেশের দ্বারা তোমাকে গাইড করা হয়েছে। দেবদূত গাইড করছে, তোমার ঈশ্বর আল্লাহ গাইড করছে তোমাকে জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য। কত মেসেজ দিচ্ছে। কার্মিকেরা ঘুম থেকে উঠেই সেই পশু পাখির মতো চেঁচামেচি শুরু করে দিল, যে যার কাজ নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া করলো, গোগ্রাসে গিলল, না জানি কত পিএনপিসি মানুষের মন্দ চিন্তা মন্দ করছে, আবার রাত হলে ঘুমিয়ে যাচ্ছে। ওই লাইফের কি যায় আসে? কি আছে ওর মধ্যে? শর্ট সব কিছুই। ওর মধ্যে কি খুশি রয়েছে? কোনো খুশি নেই। তুমি নিজেই দেখবে কিছুই নেই ওখানে, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ তোমার সাথে রয়েছে। এর থেকে আর কী হতে পারে? পারতো তোমার পাশের বাড়ির কাউকে চুজ করে নিতে, তোমাকেই কেন সিলেক্ট করেছে? তাই পালাবে না। ভিতুরা পালিয়ে যায়, তুমি ভিতু নও, তুমি মাস্টার সোল। তুমি পালাবে কেন? কোনো মাস্টারকে দেখেছো যে একটা প্রশ্নের অ্যান্সার সে পারেনি বলে ক্লাসরুম ছেড়ে, স্কুল ছেড়ে পালিয়ে গেছে? কোনো দিনও করে না। সে জানে না তো জেনে তাকে বলবে। তুমি জানো না, তোমাকে জানতে হবে। তুমি হয়তো শেখোনি বিষয়টা, তোমাকে শিখতে হবে। এর ক্ষমতা তোমার রয়েছে। একটা মাস্টারের ক্ষমতা নেই যে তার সিলেবাসের কোনো বিষয়ের সমস্যার সমাধান করতে পারে না। সব মাস্টারের ক্ষমতা রয়েছে। যে সাবজেক্টের উপর পড়ায় স্টুডেন্টকে, সে সাবজেক্টের অবশ্যই সমস্যার সমাধান করতে পারে। হয়তো তখন পারলো না, হয়তো এমন কিছু টাফ বা কিছু নতুন কিছু হয়, তো সে পরে জেনে এসে অবশ্যই বলতে পারে। তো তুমি সেই মাস্টার সোল, তুমি কেন পালাতে যাবে? তুমি মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করবে। তোমার কাজ রয়েছে। তুমি কোথায় যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছ? কার্মিকেরা কিছুই নেই, কার্মিকরা কিছুই নেই। ওরা ওইটাই করতে পারে যতটা তুমি এই লাইফ টাইম জুড়ে যতটাই দেখেছ। এর অধিক ওদের কোনো ক্ষমতাই নেই। আর ঈশ্বর আল্লাহ তোমার হয়ে লড়াই করছে। তুমি কেন দৌড়ে পালাবে? একদম পালানোর চেষ্টা কেউ করবে না। ফেমিনাইন মাস্কুলাইন যে স্টেজে থাকো, প্রাইমারি, আপার, মিডিল, আমরা যদি পালিয়ে যাই, তাহলে দুনিয়ার কথা কে ভাববে? কিছু জনকে তো ভাবতে হবে, তাই না? কার্মিকের জীবনে কোনো সুখ নেই, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো। তুমি আশপাশের কোনো একটা মানুষকে 24 ঘন্টা, ওই একটা কোনো ব্যক্তিকে তুমি সিলেক্ট করো। আমি তোমাকে টাস্ক দিচ্ছি, তুমি সিলেক্ট করো যে মানুষটাকে দেখেই তোমার মনে হয় প্রচুর সুখী, ঠিক আছে? তাকে তুমি সারাদিন দেখবে। ওই মানুষটি ঘুম থেকে উঠে তুমি তার উপর পুরো ফোকাস বানিয়ে রাখবে না, তাহলে চাপ চলে আসবে। তুমি দেখবে যে মানুষটার জীবনযাত্রাটা কেমন। তুমি কি ওইভাবে বাঁচতে চাও? কতদিন থাকবে ওইভাবে? তুমি নিজে দেখো তো, যাকে দেখে তোমার প্রচুর মন খারাপ হয়ে যাবে, তুমি তার লাইফটাকে দেখো যে তুমি যদি ওর জায়গায় থাকো। এতেই তো তোমরা বেশি ফেঁসে যাও, যে আশপাশের মানুষকে দেখেই মন খারাপ হয়ে যায়। আমার যদি এমন হতো, হ্যাঁ না? তো সেটা করবে না। পালানোর কথা একদম কেউ আনবে না মাথা থেকে। পালাবে না, ফাইট করো। যা হয়েছে ফাইট করে তুমি বেরিয়ে যাবে। তোমার মধ্যে সব অস্ত্র রয়েছে, তোমার কাছে তরবারি রয়েছে, তেমনি ঢালও রয়েছে, সব রয়েছে। তুমি শুধু ইউজ করবে। জলে যদি না নামো, হাবুডুবু না খেলে কখনোই সাঁতার শিখতে পারবে না। সাঁতার যারা শিখেছো, একবার হলেও জল খেতে হয়েছে, হ্যাঁ না? তো জল তোমাকে খেতেই হবে, হাবুডুবু খেতে হবে, তবে সাঁতার শিখবে। তো আজকে ফেমিনাইন, তুমি প্রাইমারি স্টেজ সবে মাত্র জলে নেমেছো, তোমাকে হাবুডুবু খেতে হচ্ছে, তবে সাঁতার তো অবশ্যই শিখে যাবে। অবশ্যই শিখে যাবে, পালাবে না। তাহলে কোনো দিন শিখতে পারবে না, টাইম চলে যাবে, তোমাকে শিখতেই হবে, হ্যাঁ না? পালাবে না একদম কেউ। আরও কি চলছে? এই যে প্রচুর নেগেটিভ, প্রচুর চাপ মনে হচ্ছে আজকের দিনে তোমাকে। প্রচুর তুমি চাও ব্যালেন্স হোক সম্পর্ক এবং মানুষটি ফিরে আসুক। তুমি বিয়ে চাও। এই ব্যক্তি যদি বিবাহিত হয়, তুমিও বিবাহিত হতো, চাইছো সব ছেড়ে দিয়ে দুজনে এক হয়ে যাও, দুজনেই এক হয়ে যাব। তুমি বিয়ে চাও, ম্যানিফেস্ট করছো, এমনও হতে পারে। এবং তুমি
ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তা করছো যে মানুষটা ফিরে আসুক যে কোনো উপায়ে। অবশ্যই কিং কুইন দুটোই চলে এসেছে। ফিউচার নিয়ে প্রচুর দুশ্চিন্তা করছো যে যা হবে হবে, মানুষটা রিটার্ন করুক, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই সময়। তার জন্যই তোমার মনে হচ্ছে আমি পালিয়ে যাব। ইনটিউশন দেখো, তোমার মনে হবে যে আমি ইনার ওয়ার্কই করি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম এনার্জিতে রয়েছো। প্রাইমারি স্টেজে ফেমিনাইন। মাস্কুলাইন পরিশ্রম করছে নিজের উপরে কর্মক্ষেত্রে। মাস্কুলাইন তুমি পরিশ্রম করছো বা পরিশ্রম করার চেষ্টা করছো আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে। মাস্কুলাইন প্রচুর স্যাড একটা হয়ে আছো, হতে পারে ফেমিনাইনের এনার্জিকে তুমি ক্যাচ করছো একদম। তুমিও কিং অফ সোর্টস, তুমি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো মাস্কুলাইন এই সময়, প্রচুর ব্যবহার করছো এবং নজর রেখেছো ফেমিনাইনের উপরে, যে ফেমিনাইন কোথায় যাচ্ছে, কি করছে, কি ব্যাপার। তুমি ফ্রি চাইছো। তোমার ভেতর থেকে যে ট্রিগার আসছে না, যে পেন আসছে, ও ফেমিনাইনের পেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। হিল করো। এই যে তোমার ফেমিনাইন তোমার দিকে এসেছিল, ডেভিল, 10 অফ সর্টস এসেছে মাস্কুলাইন। এবার বুঝতেই পারছো যে কেউ কম মানে যে এই ব্যক্তি খুব ভালো রয়েছে, কেউ ভালো নেই। একজন পেন পেলে আরেকজন অবশ্যই পেন পাবে, এ কিছু করার নেই। বাইরে থেকে না হলে ভেতর থেকে তো অবশ্যই হবে। পাওয়ারে থাকতে চাও মাস্কুলাইন, নিজেকে হিল করার চেষ্টা করছো। বারবার ফেমিনাইনের কথা তোমার মনে হচ্ছে, ফেমিনাইনকে প্রচুরই তুমি চাও, কিন্তু তুমি বুঝতেই পারছো না, কারণ তুমি এই সময় লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো সব থেকে বেশি, এবং কেরিয়ারে ফোকাস করছো যে আমি যে কোনো উপায়ে এখান থেকে আমি বেরিয়ে যাব। মাস্কুলাইন পালাতে চাইছে, হতে পারে ফেমিনাইন মাস্কুলাইন তোমার দুজনে যদি কন্ট্যাক্টে ছিলে, অন্তত এই সময় বেস্ট, কিন্তু প্রেশার চলছে তোমাদের মধ্যে, এই একটা চাপ চলছে। নিজেদেরকে হিল করো, না হলে সেপারেশন চলে আসতে পারে। হিল করো। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন কি করা উচিত। কমিউনিকেশান বানিয়ে রাখার চেষ্টা করো। যদি তোমরা কন্ট্যাক্টে রয়েছো তো কমিউনিকেশান বানিয়ে রাখার চেষ্টা করো। নিজেকে শান্ত করো, হিল করো। অতিরিক্ত এই জায়গাতে কেউ নিজের মতো করে কিছু করতে যাবে না এই জার্নিতে। পরিস্থিতি প্রকৃতি যা হচ্ছে সেই অনুযায়ী গোয়িং উইথ দ্য ফ্লোতে চলে, যে কোনো ওই রকমভাবে আমি থাকবো, আমার ঈশ্বর আল্লাহ যেভাবে নিয়ে যাচ্ছে। নিজের মতো করে যখন বানাতে যাবে, করতে যাবে, তত ট্রিগার বেশি আসবে। ঠিক আছে, তো ফেমিনাইন কমিউনিকেশান বানিয়ে রাখার চেষ্টা করো। যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, যদি মাস্কুলার ফোন মেসেজ করে তো অবশ্যই কথা বলো। কম বলবে, মন চায়নি তো কম বলবে, কিন্তু কথা বলো। আর যদি তোমরা কন্ট্যাক্টে রয়েছো, প্রচুর ঝামেলা হচ্ছে, তবে তুমি নিজের থেকে ফোন মেসেজ করে হলেও নর্মালভাবে কথা বলো, খোঁজ খবর নাও, কারণ দুজনের একই সিচুয়েশান। বেশি কথা বলবে না, মানে 4-5 মিনিট কি 10 মিনিট কথা বললে ঠিক আছে, কাজের কথা বললে, আর সম্পর্ক নিয়ে এইসব নিয়ে কোনো আলোচনা করবে না। জার্নি রিলেটেড কোনো বিষয় নিয়ে কিছু আলোচনা করবে না। দুজনেই জার্নিতে রয়েছে, তার জন্য কোনো আলোচনা নয়। ঠিক আছে, মাস্কুলাইন হেভি এনার্জি থেকে নিজেকে হিল করো। মাস্কুলাইন হিল করো যে কোনো উপায়ে নিজেকে। প্রচুর কিন্তু প্রেশার হচ্ছে তোমার উপরে, হয়তো দুজনের ফাইট হয়ে গিয়েছে কোনো কারণে, বা এমন হতে পারে যে ফেমিনাইনের এনার্জিকে তুমি ক্যাচ করে হেভি তোমার ফিল হচ্ছে আজকের দিনে 10 অফ সোর্সের মতো একটা পেন তোমার ফিল করাচ্ছে। হিল করো ফেমিনাইন, চেষ্টা করো মাস্কুলাইনকে হিল করার। যদি কন্ট্যাক্টে না থাকো তো অবশ্যই হিলিং প্রোভাইড করো, মানে হিলিংকে তুমি এমনিতেই সেন্ড করো, ওই ব্যক্তিকে লাভ সেন্ড করো, হিলিং সেন্ড করো মাস্কুলাইনকে। ঠিক আছে, অনেক সময় পরিস্থিতি হয় যে সবসময় নিজের দিকটা না দেখেও সামনের মানুষটার দিকে দেখা ভালো। যখন সামনের মানুষটার দিকে দেখবে, সেটা তোমার কাছে ব্যাক চলে আসবে। ঠিক আছে, এবার দেখো মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে, কি করা উচিত। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে তুমি রিউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ, যে কোনো উপায়ে মানুষটি কথা বলুক, বা তোমাদের রিউনিয়ন হয়েছে এমনও হতে পারে, বা তুমি চাইছো যে কথা বলুক বা কিছু একটা প্রোভাইড করুক। তোমরা যদি কমিউনিকেশান হয়, তাও তুমি চাইছো যে ব্যক্তি তার নিজের লাভকে এক্সপ্রেস করুক আমার কাছে। তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, একটা লাভ ফিল হচ্ছে মনের মধ্যে। তুমি চাও হারমোনিয়াস ইউনিয়ন মাস্কুলাইনের সঙ্গে। একটা চিন্তাভাবনার মধ্যে বদল এসেছে, কিন্তু তুমি ভেবেই বিষয়গুলোকে যে আদতে হবে কি, কিছু একটা ব্লকেজ বা ডিফারেন্স রয়েছে, যেটা তোমাকে কিন্তু হেভি পেন ফিল করায়। কিন্তু তা সত্ত্বেও তুমি মন থেকে চাও, মনের মধ্যে এই ডিসিশানটি তোমাকে বারবার যেন নেগেটিভ পজিটিভ ভাবতে বাধ্য করায়, যে মানুষটা আদতে থাকবে,
এই বিষয়গুলো কি করে হিল হবে, এই বিষয়টা কিন্তু তোমাকে ভাবায় দিনরাত। এবং যখনই তুমি সেই সকল ব্লকেজ বা ডিফারেন্সগুলোর কথা ভাবতে থাকো, তখন তোমার ভবিষ্যৎ অন্ধকারই তুমি দেখতে পাও। এবং অথচ তুমি চাও এই ব্যক্তি, তুমিও চাও যে আমি লাভ কেয়ার প্রোভাইড করি মাস্কুলাইনকে, মাস্কুলাইনও হয়তো কাছ থেকে তুমি আশা করো যে কি করে থাকবো, যে থাকতে পারা যাচ্ছে না অথচ তাকে ছেড়েও থাকা যাচ্ছে না, এইরকম একটা কিন্তু অবস্থা। যে ব্যক্তি কমিউনিকেশনে যদি নাও থাকে, মন মস্তিষ্কে তো সবসময় রয়েছে, কি করে আমি তাকে ত্যাগ করব, হ্যাঁ না, এইরকম একটা অবস্থানে তুমি এটুকু বুঝে গিয়েছো যে এই মানুষটার কাছে আমি সব থেকে ভালো থাকবো, কিন্তু কিছু তো ব্লকেজ, কিছু তো ডিফারেন্স যেটা তোমাকে চিন্তা করে। অ্যাকচুয়ালি কী বলো তো ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে এমনই হয়, কয়েক ঘন্টা পর কি হতে চলেছে কিছুই জানবে না। কার্মিকদের তুমি পুরো লাইফ টাইম দেখতে পাবে যে এ অ্যাকচুয়ালি এরপর সেটা করতে পারে বা এরকমভাবে তার লাইফ যাবে। কিন্তু টুইনদের জন্য কেবল ঈশ্বর আল্লাহ ঠিক করে, ডিভাইন যেটা ঠিক করবে সেটাই হয়। তার জন্য আগামীতে কি হতে চলেছে তুমি কিছুই জানো না। পরিস্থিতি এমন বদলে যাবে হঠাৎ করে, যেমন আবহাওয়া কেমন হয়, হ্যাঁ না, পরিবর্তন হয়। প্রকৃতি, তোমার ঈশ্বর আল্লাহ তো আবহাওয়া বানিয়েছে, প্রকৃতি বানিয়েছে যে কখন গ্রীষ্ম, বর্ষা, শরৎ কীভাবে আসবে যাবে। তো তোমার জীবনেও সেরকম। তুমি আজকে হয়তো অবস্থানে দেখতে পাচ্ছ যে বসন্ত আমার জীবনে আসবে না, হয়তো তুমি রয়েছো শরতে, এখন তো চলছে, হ্যাঁ না, এখন হেমন্ত এখন তো বোঝাই যায় না ফ্রেন্ড। যাই হোক, তো রয়ে তুমি দেখতে পাচ্ছ এরপর তো শীত আসছে, আমার জীবনে বসন্ত মনে হয় আসবে না, কিন্তু শীত পেরিয়ে দেখবে বসন্ত চলে আসছে, হ্যাঁ না। তো তোমার জীবনে ঠিক সেরকম, কখন আসবে, কি হবে না হবে, পুরোটা ডিভাইনের উপরে। তার জন্যে দুশ্চিন্তা নয়, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয়, কষ্ট পাওয়া নয়, পুরোটা ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। অসম্ভবকে সম্ভব করাই তো ঈশ্বর আল্লাহর কাজ, আর তিনিই সব কিছু করছেন। আজ যে তোমার সঙ্গে যা কিছু হচ্ছে সবটাই তোমার কিন্তু ডিভাইন করছে, তুমি এটুকু শিওর থাকো। আর সে করছে মানে নিশ্চয়ই সে আগামীকে ভেবে করছে। তুমি যদি কিছু করো, আগামী তুমি দেখতে পাচ্ছ না, তোমার ইচ্ছেতে আজকের সিচুয়েশানে দাঁড়িয়ে করছো, বাট ডিভাইন যেটা করবে সেটা আগামীকে দেখেই করবে। তো তার জন্য আজকে দাঁড়িয়ে তুমি ডিভাইনের কোনো কিছু পরিকল্পনা তুমি দেখতে পাবে না, কারণ ডিভাইন এমন কিছু পরিকল্পনা করে যেটা আমাদের আয়ত্তের বাইরে, তাই তুমি কিছুই দেখতে পাবে না। কিন্তু ডিভাইন সেটাই করবে যেটা তোমার জন্য শুভ উপযুক্ত। তাই একসেপ্ট করো, আর দুশ্চিন্তা নয়, একদম দুশ্চিন্তা করবে না ফেমিনাইন। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, কিছু একটা ব্লকেজ রয়েছে যেটা নিয়ে প্রচুর চাপ তোমার হয়, বা তুমি হয়তো কষ্ট পাও যে হয়তো সম্ভব নয়। মাস্কুলাইন আজকে প্রচুর প্রেসারে রয়েছে। মাস্কুলাইন কিছু একটা বিষয়, কোনো ব্যক্তিকে নিয়ে দুশ্চিন্তা করছে, টাকা পয়সা রিলেটেড কিছু একটা বিষয়, একটা উইক হয়ে রয়েছে, লো ভাইব্রেশনে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। বা হয়তো কোনো ট্রিগার পড়েছে থার্ড পার্টির কাছ থেকে, তার জন্য হতে পারে একটা ঝামেলার মধ্যে রয়েছে, একটা লো ভাইব্রেশন কিন্তু ফিল করা আছে, বা লো ভাইব্রেশনে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। অবশ্যই জাস্টিস তুমি দিতে চাও, ন্যায় দিতে চাও ফেমিনাইনকে, যে সম্পর্কে একটা ন্যায় হোক, অবস্থার বড় বদল চাইছো। হতে পারে এই সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করছো, প্রচুর আঘাত করেছো ফেমিনাইনকে, যেটা তোমাকে রিয়েলাইজ করানো হচ্ছে। কনফিউশনে রয়েছো, যেটা নিয়ে ফেমিনাইনও দুশ্চিন্তা করছে যে ভবিষ্যৎ কী হবে। মাস্কুলাইন তুমিও দুশ্চিন্তা করছো একদম। পারিবারিক ইস্যু হতে পারে এখানে ফ্রেন্ড, পরিবারের কোনো ব্যক্তি হতে পারে যে হয়তো এই সম্পর্ক মানছে না, বা ফ্যামিলি কোনো ইস্যু, একটা ব্লকেজ এরকমও হতে পারে। বা মাস্কুলাইন সেখানে তুমি চাপে রয়েছো যে পরিবার আমার মানবে না এই বিষয়টা, আর হয়তো সেই জন্য তুমি অনেক আঘাত দিয়েছো, যেটা রিয়েলাইজ করছো, এবং তুমি চাও আমি ন্যায় করব এই সম্পর্কে, কিন্তু অবস্থা বদলে যাক। অবশ্যই অবস্থা বদলাবে, অবশ্যই অবস্থা বদলাবে। তুমি আস্থা রাখো, কারোর উপরে নয়, ঈশ্বর আল্লাহর উপর, নিজের উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। যেটা তুমি চাও সেটাই হবে, কিন্তু পরিস্থিতি অন্য কিছু ঘটবে, ঠিক আছে? আস্থা রাখো, ভরসা রেখো। কি করা উচিত ফেমিনাইন তোমার আজকের দিনে? মাস্কুলাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি লাভ ট্রায়াঙ্গেল রিলেটেড কোনো বিষয় নিয়ে একদম চিন্তা করবে না, ম্যানিফেস্ট হতে পারে, নিউ বিগিনিং আসছে, এই জায়গায় কোনো ইস্যু হিল হচ্ছে তোমার। তাই ব্যালেন্স করো, নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। হয়তো লাভ ফিল হচ্ছে আজকের দিনে, আবার উল্টে তুমি ডাউন চলে যাচ্ছ, বাট এটাকে তুমি ঠিক করো, ঠিক আছে?
মাস্কুলাইন কিছু একটা তোমাকে হয়তো ট্রিগার পড়েছে তোমার ভিক্টরির জন্য, তার জন্য তুমি ন্যায় দিতে চাও, তবে নিজেকে হিল করো। এই সময় মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের কিন্তু হিলিংয়ের খুব দরকার। তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তা সত্ত্বেও নিজেদের উপর ফোকাস করো। তোমার দুজনে আলাদা কেউ নয়, একটাই সোল, তো নিজেদের উপর ফোকাস করো, হ্যাঁ না? আলাদা কিছু ভাবার দরকার নেই। এই জার্নিতে ব্লকেজ থাকে, এই জার্নিতে ডিফারেন্স থাকে। প্রত্যেকটা ব্যক্তিরই, প্রত্যেকটা টুইনদের জন্য একটা করে টাস্ক থাকে, যেটা কার্মিক ওয়ার্ল্ডের রুলের বাইরে। কার্মিক ওয়ার্ল্ডের মানুষ তার নিজেরা একটা ব্যবস্থা বানিয়ে রেখেছে, আর সেই ব্যবস্থাটার বিরুদ্ধে থাকে টুইন জার্নি। তো সেটাকে ব্রেক করতে হয়। তার জন্যে তোমরা মাস্টার সোল তোমাদেরকে বানানো হয়েছে, যাতে তোমরা ব্রেক করতে পারো, যে পাওয়ার তোমাদেরকে দেওয়া হয়। আর ওই পাওয়ারে পৌঁছানোর আগেই পর্যন্ত তোমাদেরকে কিন্তু এই ট্রেনিং প্রসেস চলে, যেটাকে অ্যাওয়েকেনিংয়ের প্রসেস বলা হয়, যাতে তোমরা দেখো, বুঝো, রিয়েলাইজ করতে পারো এবং কখন কোথায় কি করতে হবে, কোন অস্ত্র ব্যবহার করতে হবে, কাকে ব্যবহার করতে হবে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কীভাবে সাপোর্ট করছে, কিভাবে মেসেজ দিচ্ছে, কিভাবে গাইড করছে, সেগুলো। এটার উদ্দেশ্য এটাই, মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করা, কিছু করে যাওয়া। কারণ ঈশ্বর আল্লাহ পৃথিবী তৈরি করেছে মানুষের উপর আস্থা রেখে, এই সৃষ্টি তৈরি করেছে মানুষের উপর আস্থা রেখে। আর মানুষ এখানে কি করছে? সেই সৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করছে। তার জন্য কিছু মাস্টার সোলকে বানানো হয়, যাতে মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করে, কিছু মানুষের, কিছু সোলের উপকার করে। তার জন্য তুমি লাকি, তোমাকে যে চুজ করা হয়েছে, তুমি লাকি যে এত সুন্দর একটা কাজের জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে, হ্যাঁ না? আমি প্রত্যেকবার প্রায়ই কথাটা আমি তোমাদেরকে বলি। তার জন্যে দুঃখ পাওয়া নয়, কষ্ট পাওয়া নয়, সেইভাবে যে উদ্দেশ্যে এসেছো পৃথিবীতে, সেই উদ্দেশ্যের জন্য নিজেকে প্রস্তুত করো। দুজনে এক ছিলে, এক থাকবে। কারোর ক্ষমতা নেই তোমার দুজনকে আলাদা করার, কারোর ক্ষমতা নেই। এই কারণে কারোর ক্ষমতা নেই আমি গ্যারান্টি দিয়ে বলবো, কারণ প্রকৃতি চায় তোমার দুজন এক থাকো। প্রকৃতি যদি চায় তোমার দুজন এক থাকো, প্রকৃতির উপরে কে আছে? কেউ আলাদা করতে পারবে না। আর এগুলো যে ইলিউশন, তোমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, একটা সময় তুমি বুঝে যাবে ফ্রেন্ড। তো এই সময় মিডল স্টেজে তোমাদের হিলিংয়ের খুব দরকার। হিলিং করো নিজেদেরকে, ঠিক আছে? হিল করো নিজেদেরকে। আমি এবার দেখবো আপার স্টেজে কী চলছে মাস্কুলাইন ফেমিনাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, কিছু একটা ডিসিশান নিতে চাও, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, এবং তুমি প্রায় বিষয়কে ক্লিয়ার, হয় না যে সাইড করে যাওয়া, কোনোটার সঙ্গে ফাইট করে যাওয়া, মোটামুটি এগিয়ে তুমি যেতে চাও, এক জায়গায় স্টক আর নয়। যে যা হবে হোক, আমি গাইডেন্স পাবো আমার ঈশ্বর আল্লাহর কাছে, এবং সে অনুযায়ী সামনে এগিয়ে যাব। সে যা হতে পারে আমার ঈশ্বর আল্লাহ দেখে নেবে। আমি তো কারোর অন্যায় চাই না, আমি তো কারোর ক্ষতি চাই না। এই জন্যে তুমি আজকে হয়তো কিছু একটা বিষয় নিয়ে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, কিছু একটা এন্ড হলো, চিন্তা ভাবনা, কিছু বিষয় কি কোনো মানুষজনের প্রতি তোমার ধারণা, কিছু একটা লেসন তুমি আজকে শিখলে বা শিখতে যাচ্ছ, আজকে 24 ঘন্টার মধ্যে কিছু একটা লেসন তুমি শিখবে, যেটা হয়তো পরে তোমার কাজে লাগবে। এবং নিজের পাওয়ারে, আপার স্টেজ বুঝতেই পারছো, হাই ভাইব্রেশনে নিজের পাওয়ারে তুমি রয়েছো। প্রচুর লাভ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি। হতে পারে তোমাদের রিউনিয়ন হয়েছে, হ্যাঁ না? রিউনিয়ন হয়েছে বা হয়তো রিউনিয়ন হতে চলেছে। নো কন্ট্যাক্টে যদি থাকো, তবে প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার আজকের দিনে, প্রচুর লাভ কেয়ার একটা মাস্কুলাইনের প্রতি। এবং কিছু বিষয় নিয়ে তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো বা ম্যানিফেস্ট করছো, এমনও হতে পারে। এবং ফ্যামিলিগত কোনো ইস্যু নিয়ে হয়তো তুমি দুশ্চিন্তা করছো বা সেটাকে হিল করার চেষ্টা করছো। তুমি পরিবারের মানুষজনকে তুমি নজরে রেখেছো বা তাদের থেকে একটা হেলদি বাউন্ডারি করে নিয়েছো, যে আমার এই বাউন্ডারির ভেতরে আমার ফ্যামিলি কেন কেউ ঢুকবে না। আজকের দিনে সেই রকম একটা বাউন্ডারি তুমি সেট করে নিয়েছো, এবং তুমি কিছু লেসন একটা শিখেছো আজকের দিনে বা শিখতে চলেছো নিজের পাওয়ারে। আর মাস্কুলাইনের প্রতি লাভ ফিল হচ্ছে আজকে, যথেষ্ট পজিটিভ এনার্জি, এবং কিছু একটা ম্যানিফেস্ট করছো, কিছু একটা রিলিজ হলো তোমার কাছ থেকে, এবং লজিক্যাল মাইন্ড তুমি আজকের দিনে ব্যবহার করছো। মাস্কুলাইনের হাল খুব খারাপ, আজকে নেগেটিভ হয়ে আছে। ডেভিল হতে পারে, ডেভিল অ্যাটাক করছে। যদি 13 সংখ্যাটা প্রচুর দেখো ফেমিনাইন, তাহলে শিওর থাকো মাস্কুলাইনকে ডেভিল অ্যাটাক করছে। আমি দেখবো আরও কি চলছে। একটু লো ভাইব্রেশনে রয়েছে আপার স্টেজে মাস্কুলাইন, লো ভাইব্রেশনে রয়েছ, সাবধানে থাকো মাস্কুলাইন।
লো ভাইব্রেশনে থাকলে লো ভাইব্রেশনের মানুষরা অ্যাটাক করবে, লো ভাইব্রেশনের যত যা এনার্জি আছে অ্যাট্রাক্ট করবে। তার জন্যে লো ভাইব্রেশন থেকে চেষ্টা করো মাস্কুলাইন হাই ভাইব্রেশনে যাওয়ার, কারণ লো ভাইব্রেশনের ব্যক্তিরা আসবে ক্ষতি করে চলে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। নিজের পাওয়ারে থাকো, একদম কাউকে পাত্তা দেবে না, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের উপর ফোকাস রাখো মাস্কুলাইন। কনফিউশন থেকে বেরিয়ে যাও। কোনো দুটো ব্যক্তিকে নিয়ে বা ইস্যু নিয়ে যদি কনফিউশন ক্রিয়েট হয় তো সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো মাস্কুলাইন, কারণ কনফিউশনের থেকে কোনো লাভ নেই। তুমি হয়তো ভাববে যে এই ব্যক্তি আমার চাই, ওই ব্যক্তি আমার চাই। তোমার ঈশ্বর আল্লাহ যদি বলে যে এই ব্যক্তিকেই তুমি নিয়ে থাকো, তো আর ব্যক্তিকে নিয়ে তোমার ভাবার কি দরকার আছে? সেখানে তোমার কর্মা জ্ঞান হচ্ছে না। তোমার ঈশ্বর আল্লাহ যে বিষয়ে গাইড করবে তুমি ওইটাই করে যাও। অন্য কেউ তোমাকে নিয়ে আশা করে থাকতেই পারে, দুনিয়া তোমাকে হাজার আশা করে থাকতে পারে, সবার আশা তুমি পূরণ করতে যাবে কেন? সে আশা করছে সেটা তার ব্যাপার, বাট তুমি অন্যায় কারোর সঙ্গে করবে না, ঠিক আছে? তো কনফিউশন থেকে বেরিয়ে যাও কোনো একটা বিষয় নিয়ে। অবশ্যই একটা লো এনার্জিতে আজকে রয়েছো মাস্কুলাইন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। হয়তো কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো তুমি, কিন্তু ভিক্টরি চাও ফেমিনাইনের সঙ্গে। ফেমিনাইনকে ছাড়া তোমার মনে হচ্ছে যে অসম্ভব ব্যাপার। আনকন্ডিশনাল লাভ যদি কেউ আমাকে দেয়, কেউ আমার পাশে থাকে, সে হচ্ছে ফেমিনাইন, যার কদর তুমি বুঝতেই পারছো। আর তখনই বুঝতেই পারো যখন তোমার সিচুয়েশান খারাপ থাকে, যে এই ব্যক্তিটাই আমার সবসময় পাশে থাকে, যত যা কিছু ঘটুক আমার সঙ্গে। একজন মানুষকে আমি দেখতে পাই যে সবসময় আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আমার পাশে রয়েছে, এই ব্যক্তি, বা বিপদ আপদ অসুবিধা কিছু হলেও এই ব্যক্তি আমার পাশে রয়েছে। এ তোমার মনের জোর। এবং তুমি এটাও খুব ভালো করে জানো মাস্কুলাইন, যে আনকন্ডিশনাল লাভ যদি কেউ দিতে পারে এই দুনিয়ায়, সে হচ্ছে ফেমিনাইন। আর তুমি তাকে নিয়ে ভিক্টরি যাও, কিন্তু কিছু একটা সিচুয়েশান রয়েছে যেটা ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত, ডাউন ফিল করাচ্ছে, এবং আজকে তোমাকে হেভি পেন ফিল করাচ্ছে, বা লো ভাইব্রেশানে কিন্তু রয়েছে মাস্কুলাইন। তো নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করে। আর ফেমিনাইন তুমি মাস্কুলাইনকে হিলিং সেন্ড করো, পাশে যদি থাকে, কি কন্ট্যাক্টে থাকে বা নো কন্ট্যাক্টে থাকে, হিলিং সেন্ড করো, কারণ আজকে একটু লো ভাইব্রেশনে রয়েছে মাস্কুলাইন। আমি দেখো কী করা উচিত, কী করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কী করা উচিত তোমার? নজর রাখো নি কারোর উপরে, তুমি স্ট্রং থাকো, তুমি একজন ফাইটার। কিছু একটা টাস্ক হয়তো তোমার দেয়া হয়েছে বা চলছে, যেটার উপর ফাইট করতে হবে তোমাকে। তুমি একজন ফাইটার, হ্যাঁ না? অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না। তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, যদি কোনো ডিসিশান নিতে না পারো, অ্যান্সার না পাও, অনভিজ্ঞের মতো কিছু করবে না, মোটামুটি সমঝদার হয়ে যা করবে, সমঝদার হয়ে। পেজের কার্ড এসেছে, বুঝতে পারছো, একটু সতর্ক হয়ে যাও, যে যা করছো ভেবে, না হয় একটু ঢিলে করে দাও বিষয়টিকে, ঠিক আছে? মাস্কুলাইন কারোর সঙ্গে ফাইট হতে পারে, তুমি সেই জন্য হয়তো তোমার লো ভাইব্রেশান আসতে পারে, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে হয়তো ঝামেলা হতে পারে আজকের দিনে। তোমাকে বলা হচ্ছে এড়িয়ে যাও, যদি না এড়িয়ে যাও, কার্মিক ব্যক্তিকে দিয়ে ডেভিল অ্যাটাক হয়তো করছে, বা লো ভাইব্রেশানে তোমাকে ধাক্কা দিয়ে ঠেলার চেষ্টা হচ্ছে, যাতে তুমি লো ভাইব্রেশানে চলে যাও, এবং ডেভিল সে তার কাজ করবে, ঠিক আছে? তো তার জন্যে ফাইট থেকে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলার থেকে নিজেকে মুক্ত করো, দূরে রাখো। এই সময় তোমার হয়তো নিজের উপর ফোকাস করা জরুরি, থিঙ্কিংয়ের উপর ফোকাস করা জরুরি মাস্কুলাইন। আর ফেমিনাইন অবশ্যই নিজেকে হিল করো এবং মাস্কুলাইনকে হিলিং প্রোভাইড করো, এবং মাস্কুলাইন চেষ্টা করো কার্মিকের থেকে ডিটাচ থাকার, কোনো রকম ফাইটিংয়ে যাবে না, তর্ক বিতর্ক কোনোভাবে যাবে না, একটি পয়েন্টে নিজেকে রাখো নিজের মতো করে। আর এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দাও, দরকার নেই আমার, যা হবে সব ঠিক আছে। কারোর সঙ্গে একদম ফাইটিংয়ে যাবে না আজকের দিনে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।